নমস্কার, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌর ঈশিতা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে সকাল ৮টা, আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ সকালে চা খাওয়া হয়ে গেছে। আদি ওর বাবার সাথে ঘুরতে চলে গেছে, তাই আমি যেহেতু এখন একটু ফ্রি টাইম পেয়েছি সেজন্য ভাবলাম যে আগে বিছানাটা পরিষ্কার করে নিই। কারণ ঘরে যদি বিছানা পরিষ্কার না থাকে তাহলে ঘর যতই পরিষ্কার থাকুক ঘরটা কেমন বেশ পরিষ্কার লাগে না। ওই জন্য আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। আর এই এখন যদি না করি সারাদিনে আর সময়ও পাবো না বিছানা ঠিক করার। আর এই এখন একবার করি আর রাতে শুতে যাওয়ার আগে একবার বিছানা পরিষ্কার করি, তাছাড়া আর সময় হবে না আমার। আর বাড়িতে বুঝতেই পারছো ছোটো ছেলে থাকলে কীভাবে বিছানা তারপর ঘর সব কেমন হয়ে থাকে, কতটা নোংরা হয়। আর শীতকালে তো জানোই যে বালিশ, শীতের ঢাকা নিয়ে এত জিনিস হয়ে থাকে, তাই একটু গুছিয়ে না রাখলে না ঠিক কেমন যেন একটা লাগে। ওই জন্য আগে আমি এটা পরিষ্কার করে নিই, তারপর বাকি কাজগুলো করব। আর হ্যাঁ, তোমাদেরকে বলতেই ভুলে গেছি, আগের দিন যে তোমাদেরকে আগের ব্লগে যে বলেছিলাম যে আমাদের বাড়িতে চোর এসেছিল, তো তোমাদেরকে সেই ঘটনাটা আমি পরে কোনো একটা ব্লগে আমি পুরো ঘটনাটা শোনাবো। মানে ওখানে কিছুটা যেমন ভয়ও লেগেছে, আবার কিছুটা হাসিরও ঘটনা আছে। সেজন্য চেষ্টা করেছি যতটা, যখন না পড়ালেই নয় তখনই পড়িয়েছি, যতটা চেষ্টা মানে কম পড়ানো যায় আর কি সেটাই চেষ্টা করেছি।
আছে তো আর কিছু পেতে দিতে হবে, সেই জন্য চেয়ারে একটু দেখলাম বালিশগুলো মোটামুটি রাখা হয়ে যাচ্ছে, ওই জন্য চেয়ারের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখন একটু রোদটা হাফ হচ্ছে, আস্তে আস্তে এটা পুরোটাই রোদ পেয়ে যাবে, ভালোই রোদ পায় এখানটাতে। চলে এবার বাকি কাজগুলো করে নিই। যে আদি খাবারটা হয়ে গেছে, চিড়ে সিদ্ধ, মানে থাক একটু ঠান্ডা হোক, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে, তারপর খাইয়ে দেবো। আর এখানে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর এখানে কিছুটা সবজি কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপি সবজি হবে আজকে, আর এখানে হবে পালং শাক, শিম, বেগুন, আলু দিয়ে একটা সবজি হবে। আসলে আমি বাঁধাকপিটা খাই না, ওই জন্য পালং শাকের সবজিটাও করতে হচ্ছে, দুটো সবজি করতে হচ্ছে। আর এখানে টমেটো, পেঁয়াজ একটু কাটা হয়েছে, আর একটু পেঁয়াজ আদা কাটতে হবে, ওগুলো একটু পরে করে নিচ্ছি। আর এখানে একটু মাছ আছে, আজকে মাছের ঝোল হবে। মাছগুলো ফ্রিজে ছিল তো, ঠান্ডা বরফ হয়ে আছে, তো একটু বরফটা গলে যাক, তারপর মাছগুলো ভেজে নেব। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে কুল, আসলে অনেক দিন ধরে কুল খাবো খাবো করছিলাম, তো কালকে গৌ নিয়ে এসেছে, তো অল্প আনতে বলেছিলাম, তো অনেকগুলোই নিয়ে চলে এসেছে। ওগুলো কুল কী করেছে একটু রোদে দিয়ে দিই, তো ভাবছি পরে যদি কুল মাখা বা কুলের আচার যদি করা যায়, কোনোদিন করিনি, তাও একবার চেষ্টা করে দেখব যদি করতে পারি। তো চলো এগুলোকে একটু রোদে দিয়ে দিই। দিয়ে দিলাম, থাক। মাছগুলোকে চলো এবার একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিই আমি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে দুধ দিয়ে গেল, তাই দুধটা ফুটিয়ে নিই, তারপর বাকি রান্নাটা চাপাবো। সবজিও সব কাটা হয়ে গেছে, আর এই যে আদি চলে এসেছে বেরিয়ে, ওর খাওয়া হয়ে গেছে। আর ওই যে এখন শুয়ে শুয়ে ফোন দেখছে। বাবু কি দেখছো? কি দেখছো গো? ডাউন ডাউন দেখছো না রাউন্ড রাউন্ড? রাউন্ড রাউন্ড। ব্যাস, দু বাপ বেটাতে আবার শুয়ে পড়লো। তো চলো ওরা শুয়ে থাক, আমি আপনার রান্নাটা কমপ্লিট করি। তো চলো আমি আমার রান্নাগুলো কমপ্লিট করি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টাটা।